বাংলাদেশিরা ডাইরেক্ট অ্যাকশন চাইছে। এই ডাইরেক্ট অ্যাকশন ডে কি একবার মনে করাবো দর্শকদের। এই মুহূর্তে দাঁড়িয়ে ডাইরেক্ট অ্যাকশন ডে, গ্রেট ক্যালকাটা কিলিং এর ইতিহাস যেদিন হয়েছিল সেই ডাইরেক্ট অ্যাকশন কি হয়েছিল দেখাই দর্শকদের একবার। অগস্ট 16 তারিখ 1946 হিন্দু গণহত্যা হয় কলকাতার বুকে, হাজার হাজার হিন্দুকে গণহত্যা করা হয়। পরে ফ্লাইট কলকাতার বুকে নারকীয় হত্যাকাণ্ড চলে প্রত্যেক জায়গায়। সার্কাস মেটিয়াবুরুজ থেকে উত্তর কলকাতা, কলকাতার বুকে হিন্দুদের লাশ ভীতি হয়ে পড়ে থাকে। 4 দিন ধরে ভয়ঙ্কর হত্যা লীলা চলে কলকাতার বুকে। সেই ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে 16 আগস্ট। পাকিস্তান তৈরির জন্য হিন্দুদের খুন করা হয় গোটা কলকাতা জুড়ে। সেই ডাইরেক্ট অ্যাকশন আবার চাইছে বাংলাদেশের মৌলবাদীরা। সুরাবর্তীর নির্দেশে হিন্দুদের হত্যা করা হয় এবং সেই সময় লালবাজার থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন সবকিছুর উপর হাত বসিয়েছিল এই মৌলবাদীরা এবং তারা দখল করে কলকাতায় হিন্দু গণহত্যা করে। বেছে বেছে 10,000 নিরীহ হিন্দুকে খুন করা হয়। 10,000 নিরীহ হিন্দু, সংখ্যাটা ভাবুন। আজ সেই সংখ্যাটা ভাবুন এবং সেই সংখ্যা আবারও ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশের মৌলবাদীরা। সেই সংখ্যা বাংলাদেশের মৌলবাদীরা আবারও কলকাতায়, আবারও ভারতে, আবারও বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছে। এমনটাই স্পষ্ট হচ্ছে আজ। ভয়ঙ্কর এই স্লোগান, ভয়ঙ্কর এই বক্তব্য, এটা কি সহনশীলতার পরীক্ষা নয়? আমার সঙ্গে অতিথি উপস্থিত থাকবেন। তবে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন KM রাকিবুল ইসলাম রিপন, বিএনপির সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি, মা করবেন KM রকিবুল ইসলাম রিপন, এবং রয়েছেন মানুষ ভট্টাচার্য লেখক। আমি প্রথমে রিপন বাবুর কাছে যাবো। KM রকিবুল ইসলাম রিপন। রিপন বাবু, আপনার দেশের মৌলবাদীরা তারা স্লোগান দিচ্ছে ডাইরেক্ট অ্যাকশন চাই, তারা স্লোগান দিচ্ছে, তারা বক্তব্য রাখছে যে ভারত হচ্ছে মুসলমানদের দেশ, তারা বক্তব্য রাখছে গোটা ভারত দখল করে নেবে। আপনারা এদেরকে কবে গ্রেফতার করছেন? 10,000 হিন্দু মারলেই বললো। আসলে বর্তমানে ডক্টর ইউনূসের একটা দাওয়াত দিছিল, তো দাওয়াতটা সে গ্রহণ করে নাই, যার কারণে আজকেরা ইউনূস সরকারের উপরে, বাংলাদেশের উপরে আজকেরা ভারত খুব খেপে গেছে। আসলে আগের মতন তারা সুযোগ সুবিধা পাইতেছে না, এই জন্য তাদের আজকেরা পুরো মাথায় মালুক টিকেছে আর কি। তো যাই হোক, 10,000 হিন্দু মারছে ইত্যাদি, যদিও ওটা আমার জানা নাই, তবুও দুইটি কথা বলে তারা তো আর বাংলাদেশে কিছু মারে নাই। খালি আমরা, তাহলে আমরা কত বড় বীর, বাঙালি কত বড় বীর যে 10,000 হিন্দু মারতে পারছে, আলহামদুলিল্লাহ। তাহলে ওকে একটু ভয় করা উচিত আমাকে। তো তা তো আর করতেছে না, আরো বরঞ্চ লাফালাফি করতেছে। কিন্তু ইতিহাস, ওরা তো ইতিহাসে, আমাকে ইতিহাসে দেখলে দেখা যায় যে স্বাধীনতার সময় যে আমাদের দেশে 300-400 প্রায় 250-300 মতন বুদ্ধিজীবী মারছিল। আবার দেখেন আমাদের বিগত দিনের যে পাঠ্যপুস্তকগুলো বা এইগুলা কি কায়দায় করছে, যে শিক্ষার মান নষ্ট করে দিয়েছে, তারপরে চিকিৎসার মান নষ্ট করে দিয়েছে। তারা আমাদের দেশে বুদ্ধিজীবী হত্যা করছে। একটা স্বাধীন দেশে বিডিআর হত্যার মতন কাহিনী ঘটে, একটা স্বাধীন দেশে, এটা কি সম্ভব? একটা স্বাধীন দেশে বিডিআর হত্যা হয়, এটা হইতে পারে। ভারত যেটা বলে ওটা হইতে পারে। একটা স্বাধীনতা, একটা জাতি একবারই স্বাধীন হয়, সেই স্বাধীনতার দলিলা পর্যন্ত আমাদের কাছে নাই। তারা আমাদের কত উপকার করছে। ওদেরকে এবার ধরছে ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী লোক। আমার মনে হয় না যে সে এত তাড়াতাড়ি ছাড়বে। এবং যত লাফালাফি করুক, আগে আসলে মহিক রঞ্জন, এবার আছে আর একটা বান্দর। দেখ ওর মাথার পিছনে একটা টিকলি আছে, বান্দরের লেজে আর অরসি মাথায়, এটা হচ্ছে বান্দর। বান্দরের তো জানে না আসলে যে ওরা তো গরুর মুদ খায়, আর মুসলমানরা গরুর গোস্ত খায়, গরুর দুধ খায়, মুদ তো আর খায় না। তো আগে বলে 10,000 বাড়ছে বাঙালি। তো এবার যদি মনে করেন যে এবার যদি বাঙালি যে অবস্থায় আছে, বা এবার সরকারও ভারত বিরোধী, সুতরাং এবার কপালে যে কি আছে এটা আল্লাহ মাহমুদ ভালো জানে। আমার মনে হয় ওকে সাবধান হওয়া উচিত। এবার আমাদের বর্ডারের অবস্থা দেখেন, বর্ডারে এখন আর লাশ ঝুলে থাকে না। বর্ডারে দখলদার দিকে গেছিল, সে জায়গা দিয়া তারা প্রতিহত করছে। আবার মানে পদে 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 এখন ভারত ধাক্কা খাইতেছে, যে কারণে আসলে ভারত এখন মরি হয়ে গেছে, পাগল হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। তারা এখন কি করবে দিশা পাইতেছে না। তাই হোক, দেশবাসীর প্রতি আহ্বান এই যে সবাই সচেতন থাকবেন এবং
ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করবেন, যাতে করে বাংলাদেশ বাঙালি জাতি, আমরা জানি আমাদের এই জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। সেই জন্য যেদিকে হাঁটতে হবে সেদিকেই হাঁটতে হবে, কারণ প্রতিদিন মাথা নত করে থাকার চেয়ে একদিন বাঁচা ভালো। একটা কথা আছে না, 1000 বছর বাঁচার চেয়ে অল্প বাঁচা ভালো। তো এই যে ভারত স্বাধীনতার পর থেকে মাওলানা ভাসানী ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। তো তার কথা শুনে নেয় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে কারণে তার পরিণতি কী হয়েছে আমরা দেখছি। আবার আমাদের শেখ হাসিনা, সে এই ছাত্র জনতা ইটারে ভায়োলেট করার কারণে আজকে তার পরিণতি কি তাও দেখতেছি। ইনশাল্লাহ আমরা এই ভারতের কি পরিণতি হয় সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। এই ভারতও ইনশাল্লাহ সাইজ হয়ে যাবে, উপায় নেই। ওরা যেভাবে বলতেছে এতে আমাদের আমরা যে মৌলবাদী ইত্যাদি মুসলমান ই করবে, ভারতবর্ষ কি মুসলমানরা বিজয় করে না? ইফতার হোসেন বক্তিয়ার খুলদি 17 জন সৈন্য নিয়ে এই ভারতবর্ষ বিজয় করে না, মাত্র 17 জন সৈন্য লইয়া। তো আজকেরা বাঙালি কত, মানে আজকেরা তো কত আমরা মানুষের আজকেরা সেই আবার এই যে মুঘল সাম্রাজ্য প্রায় 600 বছর ভারত স্বাধীন করে গেছে। আরও এরকমের বড় বড় আরও খোঁজে আরও এরকমের বড় বড় মুসলমান রাজা আমাদের দেশে এখন খুঁজলে পাওয়া যাবে। তো আসলে একটা দেশ কোনো জাতিতে এক জাতির তো হয় না। তো ভারতের জন্য কি মুসলমান জীবন দেয় নাই? আজকে তারা একটা হিন্দু রাজ্য বানাইছে, বাংলাদেশটা করে দিয়েছে। আসলে ওদের সাথে আমাদের ভাগটাই হয়েছিল এই ধর্মের ভিত্তিতে। সুতরাং ওরা কোনোদিনও আমাদের বন্ধু হইতে পারে না। বাংলাদেশের যারা হিন্দু ভাইরা আছে তারা আমাদের ভাই, আমরা সবাই মিলেমিশে থাকি, একে আর একজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটি, আমাদের কোনো সমস্যা নেই। কারণ মুসলমানের ধর্মে আছে যে অন্য ধর্মের প্রতি হিংসা আমরা করি না। কিন্তু এই ভারত যে হিন্দু, ভারতীয় হিন্দুর সাথে আমাদের হিসেব আছে, কারণ ভারতীয় হিন্দু। তো বাংলাদেশে যে হিন্দু আছে আমরা কিন্তু তাদের সাথে মিলেমিশে থাকি, কিন্তু এই ভারতের হিন্দুর সাথে আমরা মেলতে রাজি না, কারণ এরা আমাদের দেশের শত্রু, দশের শত্রু। এরা আমাদের স্বাধীনতা এনেছে, এরা আমাদের দেশে যত সুযোগ পাইছে, আমাদের দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে আমাদেরকে ওদের পায়ের তলে নেওয়া যায়, এই জন্য যা দরকার ওরা আজীবন করে আছে। তো মুসলমান হিসেবে সবার কাছে দাবি থাকবে একটাই, যে আপনারা সচেতন থাকবেন এবং এই ভারত বিরোধী হইতে হইবে, কারণ উপায় নাই। তো এটা যেহেতু আমাদের দেশের স্বার্থ, যেহেতু আমাদের ধর্মের স্বার্থ, আজকে তারা মুসলমানের ছোট করতেছে, তো এটা তো আর মানিয়ে নেওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।